আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। আমি যে জঙ্গলটার মধ্যে যাচ্ছি ঔষধের গাছ তুলতে, আপনাদেরকে প্রত্যেকটা ঔষধের গাছ দেখাচ্ছি এবং আপনারা গাছগুলো চিনে রাখবেন, আপনাদের কাজে রাখবে। এই গাছটার নাম হচ্ছে কাটাখুরিয়া। এই গাছটার নাম হচ্ছে কাটাখুরিয়া। এর কাজ, যাদের অর্ধেক মাথা ব্যথা করে, এর শিকড়ের রস যদি খেতে পারে তাহলে অর্ধেক মাথার ব্যথা চলে যায়। এটা হচ্ছে কালো ম্যাগ। এই গাছটার নাম হচ্ছে কালো ম্যাগ। এই কালো ম্যাগের কাজটা হচ্ছে, যাদের হাড্ডির ভেতরে চিকন জ্বর হয়, জ্বরগুলো ভালো হয় না, সেই জ্বরের জন্য যদি সকালবেলা 2 চামচ এবং রাত্রেবেলা 2 চামচ এই কালো ম্যাগের রস খেতে পারে, আল্লাহর রহমতে তার চিকন জ্বরটি থাকে না। আরও গাছগুলো দেখতেছি এই জঙ্গলের মধ্যে যত গাছ আছে আপনাদেরকে চেনাচ্ছি, আপনারা গাছগুলো চিনে রাখেন, ভবিষ্যতে কাজে দেবে। তো এই যে এই জঙ্গলের মধ্যে আমি কিন্তু প্রতিদিন আসি, আসার পরে এই জঙ্গল থেকেই কিন্তু আমি ঔষধগুলো সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আপনাদের মাঝে জন্য ঔষধ তৈরি করি। সেই ঔষধে কিছু কিছু মানুষ আল্লাহর রহমতে উপকৃত হয়। আপনারা দোয়া করবেন আমি যেন মানব সেবায় নিয়োজিত থাকতে পারি। তো প্রিয় দর্শক, এই যে যেটা দেখতেছেন এইটা হচ্ছে আপনার ভ্যান্ডা। এই ভ্যান্ডার ফল হয় কিন্তু, এই যে এটা হচ্ছে ভ্যান্ডার ফল, আমি দেখাচ্ছি। এই ভ্যান্ডার ফল, এই ফল থেকে কিন্তু তেল হয়। এই ভ্যান্ডা ফল থেকে তেল হয়। এই যে বিচিটা দেখতেছেন আমি দেখাচ্ছি আপনাকে, এই ফলের মধ্যে যে বিচি রয়েছে, বিচির মধ্যে কিন্তু তেল আছে। যখন এই তেলটা ব্যবহার করবেন, ভ্যান্ডার এই তেলটা বাহির করার পরে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে মাথা, আপনার মাথার প্রচণ্ড ব্যথা, মাথার জ্বলন, মাথার ঘুরন, সান্নিক যাদের আছে তারা কিন্তু এই ভ্যান্ডার তেল ব্যবহার করতে পারেন। এই ভ্যান্ডার তেলে কিন্তু এই উপকৃত। আরও গাছ দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু জঙ্গলের মধ্যে আমি আসছি আর আমি ঔষধ সম্পর্কে জানি, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তো দেখাচ্ছি এবার আপনাদেরকে, সেটা হচ্ছে তুলসী। জঙ্গলের মধ্যে অনেক গাছ রয়েছেন কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে তুলসী। এই গাছটার নাম হচ্ছে তুলসী। তো তুলসীর কাজ কি? তুলসীর কাজ হচ্ছে, হিন্দু দাদারা কিন্তু এই তুলসীকে পূজা করে, তুলসী পাতা দিয়ে পূজা করে, সেই তুলসীর পাতার পূজা করে। কিন্তু মানবদেহের জন্য যাদের কাশ অতিরিক্ত কিন্তু হাঁপানি শ্বাসকষ্ট আছে, তারা যদি এই তুলসীর রস 1 চামচ সকালে, 1 চামচ রাত্রে মধু দিয়ে খায়, আল্লাহর রহমত ইনশাল্লাহ তাদের হাঁপানি এবং শ্বাসকষ্ট তুলসীর পাতার রসে কিন্তু চলে যায়। আচ্ছা, এইটার নাম হচ্ছে দাদা ভাটি। ভাটির গাছ বলা হয় এটা। ভাটির গাছের কাজ কি? ভালো করে গাছটা দেখে নেন। ভাটির গাছের কাজ হচ্ছে, যদি কারো পেটের ভিতরে গুড়া কৃমি হয়, এই ভাটির গাছের রস যদি 1 চামচ সকালে, 1 চামচ রাত্রে খেতে পারে, আল্লাহর রহমতে ওই লোকটার এই রোগটা থাকে না, ভালো হয়ে যায় ওই গুড়া কৃমি। এই গাছটার নাম দাদা হচ্ছে কাষ্টা। ওই যে মানুষ বলে না, কাষ্টার গলায় দড়ি দিয়ে মরিস, এই হচ্ছে কাষ্টার ফুল, আর এই হচ্ছে কাষ্টার গাছ। কাষ্টার গাছের কাজ কি? অনেক সময় দেখা যায় যে আমাদের দাঁতের মধ্যে গর্ত হয় কিংবা দাঁতের মধ্যে ব্যথা হয়। যদি দাঁতের মধ্যে গর্ত কিংবা দাঁতের মধ্যে ব্যথা হয়, এই কাষ্টার গাছের শিকড় সকালবেলা উঠে যদি আপনি তুলে নিয়ে পরিষ্কার করে দেবেন, দাঁতের গোড়ায় ধরবেন, দাঁতের গোড়ায় ধরার পরে দেখবেন একটা কলার পাতার মধ্যে ঝাড় দেবেন, তো জীবাণু মানে পোকা আসবে। এটাই হচ্ছে কাজ। এই গাছটার নাম দাদা হচ্ছে বীজজারণ। কেউ বলে বীজজারণ, কেউ বলে বিষকাঁঠাল। এইটা হচ্ছে বিষকাঁঠালির গাছ। তো বিষকাঁঠালির কাজ কি? যাদের ব্যথা রয়েছেন হাঁটুর মধ্যে, তীব্র ব্যথা, অনেক টাকার ওষুধ খেয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু আপনার হাঁটুর ব্যথার কোনো কাজ করেনি, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই বীজজারণের পাতা, এই বীজজারণের পাতা দেখে নেন ভালো করে। এই বীজজারণের পাতা তুলে খাঁটি সরিষার তেলের মধ্যে যদি ভাজেন, ওর মধ্যে একটু বস দিবেন। বস দেওয়ার পরে ভাজবেন। ভাজার পরে যখন তেলটা হয়ে যাবে, এটা পুড়ে যখন যাবে, তখন কিন্তু ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে কি করবেন? ওই তেলটা নিয়মিত সকাল সন্ধ্যা 2 টাইম আপনি ব্যবহার করবেন। আল্লাহর রহমতে আপনার বাতের ব্যথা, রসবাত, কোমরের ব্যথা, এই ব্যথাগুলো থাকবে না, থাকতে পারে না। এই গাছটার নাম হচ্ছে দাদা মটমটি। ভালো করে দেখে নেন, এই গাছটার নাম হচ্ছে মটমটি। তা মটমটির কী কাজ? আর এই হচ্ছে মটমটি গাছের ফল। এই মটমটি গাছের কাজ হচ্ছে, আপনার কোনো জায়গা কেটে গেল, কেটে যাওয়ার পর এর পাতা যদি আপনি ডলে ওই ক্ষতস্থানে লাগাই দেন, রক্ত পড়া বন্ধ এবং জায়গাটা কিন্তু জয়েন্ট হয়ে যায়। আমরা কিন্তু অনেকেই জানি, অনেকেই চিনি এই গাছটা। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার নামটা হচ্ছে দাদা বট গাছ।
তো বটগাছের কি কাজ? বটগাছেরও কাজ আছে, ফেলে দেওয়ার মতো কোনো কিছু নেই। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছেন সব মানুষের উপকারের জন্য। তো এই যে বটগাছ দেখাচ্ছি দাদা আপনাদেরকে, অর্শরোগ যারা ভুগতেছেন, এই অর্শরোগের জন্য এই যে ঝুলন্ত যে লতাটুকু দেখতেছেন, এই লতা দিনে 2 বার, এই এতটুকু পরিমাণ যদি আপনি চাবায় খেয়ে ঠান্ডা পানি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্শরোগ ভালো হয়ে যায়। এটা অর্শরোগের জন্য। তা গাছ আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি বহু গাছ চিনি, কবিরে যে করি, মানুষের সেবা করি। অনেক মানুষ আল্লাহ তাআলা আমার হাত দিয়ে তাদেরকে সুস্থতা দান করে, আমাকেও 2 পয়সা দেয়। আমি জীবন নির্ভরশীল করি। যে সমস্ত ডাক্তার ফেরত দিয়েছে ওই রুগীগুলোকেই দাদা আমি হাতে নেই। এবার দেখেন দাদা ধুতুরা, এই জঙ্গলের ভিতরে দেখেন ধুতুরার গাছ রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফল হয়েছে কিনা তা জানি না, তবে গাছটি আপনাকে দেখাচ্ছি। দাদা দুঃখিত, মনে কিছু নেবেন না। ও না দাদা, আছে। এই হচ্ছে দাদা ধুতুরা। এটা ধুতুরা, আপনারা অনেকেই চেনেন। ধুতুরার কাজ কি? এই হচ্ছে দাদা ধুতুরার ফল। এই ধুতুরার গাছ এবং ধুতুরার ফলের কাজ কি? ধুতুরার ফলের কাজ হচ্ছে, যদি কারো কানের মধ্যে ব্যথা হয় কিংবা গরুর লাম্পি ঘা হয়, তাহলে নারিকেল তেল অথবা সরিষার তেলে ওটা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে কানে প্রচণ্ড ব্যথা, 1 ফোঁটা তেল ঢেলে দেবেন, কানের ব্যথা ভালো হবে। আর গরুর যদি লাম্পি হয়, গরুর লাম্পি ঘায়ের জন্য দিনে 3 বার লাগাবেন। আপনার গরুর লাম্পি ঘা থাকতে পারে না।